বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আমার সামনে একটা প্লেট দেখতে পাচ্ছেন। আজকে দুপুরের লাঞ্চ আমার। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে বেল বাটন চাপ দিবেন। চাপ দিলে যে কোনো ভিডিও আপনাকে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আজকে খুব অল্প জিনিস রান্না করছি। রাতে আমাদের দাওয়াত আছে, বউভাতের অনুষ্ঠান, রাতে দাওয়াত আছে। ঢাকায় এসে অনেকগুলো বিয়ে খাচ্ছি। আসলে যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু আমার বিস্তারিত অনেক কিছু জানেন। তাই আপনাদের সাথে ছোটখাটো সব কিছু শেয়ার করি। আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে বেল বাটন চাপ দিবেন। চাপ দিলে যে কোনো ভিডিও আপনাকে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আশা করি আমার ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে ভালো লাগলে আমি ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে রাত্রেবেলা আমাদের বউভাতের দাওয়াত, তাই আমি দুপুরবেলা চিন্তা করেছি আজকে একটু দুপুরবেলা একটু ভর্তা খাই, শাক খাই, ভালো লাগবে না। রাতে অনেক হেভি খাবার খাবো। আবার ফ্রিজে মুরগি মাংস রান্না করা আছে, কালকে রান্না করেছিলাম, ওইটা অনেক তরকারি বেঁচে গিয়েছে। রাতে আমাদের তেমন খাওয়া হয় না। রাতে একটু বিকালে ভারী নাস্তা খেলে আর কেউ রাতে খেতে চায় না, তাই মুরগি তরকারি আছে, অনেক রকমের সবজি আছে। তাই আজকে আমি একটু ভর্তা বানাইছি। কি ভর্তা বানাইছি সেই ভিডিওটা আপনার শেয়ার করবো। এখানে আছে আলু ভর্তা আমি বাগার দিয়েছি। আর এখানে আছে কালো জিরা ভর্তা, এটা খেলে অনেক উপকার, শরীর বীজ ব্যথা কমে। আর এখানে আছে রসুনটাকে আমি ভেজে নিয়েছি, শুকনো মরিচ দিয়ে রসুন দিয়ে খারাপ বানাই দিছে। আর একটু এখানে রসুন ভর্তা, তারপর কালো জিরা ভর্তা, আলু ভর্তাতে আমি ঝাল কম দিয়েছি, তাই এখানে আমি শুধু মরিচ বাটা নিয়েছি। আসলে যারা ঝাল কম খায় তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো। যদি আপনার ফ্যামিলিতে ঝাল কেউ কম খায়, আপনি এক্সট্রা একটু মরিচ বেটে নেবেন লবণ দেওয়া, তখন যখন আপনি ভাতটা খাবেন তখন এখান থেকে একটু মেখে খেতে পারবেন। তাহলে দেখা যাবে ফ্যামিলি সবাই খেতে পারবে। তাহলে আপনার জন্য আপনি এক্সট্রা একটু ভর্তা বানিয়ে নিলেন। এরকম আমি একটু মরিচটা আমার বেশি ভাজা হয়ে গিয়েছে, তাই কালারটা এরকম হয়ে গিয়েছে। এটা কিন্তু লাল থাকবে। মরিচটা যদি আমরা হালকা ভেজে নিই তাহলে কিন্তু ভর্তাটা লাল থাকে। আর যদি একটু বেশি ভাজা হয়ে যায় তাহলে ভর্তাটা কালো হয়ে যায়, সমস্যা নেই, দিতে লাগবে না। আর এখানে আছে মিষ্টি কুমড়া আমি ভেজে সুন্দর করে গুঁড়ো করেছি। আর এখানে আছে কই ভাজি, আর এখানে আছে শাক ভাজি, বেশি করে ঝাল করে ডাঁটা শাক ভাজি করেছি, ছোটো ছোটো ডাঁটা শাক ছিল, এটা ভাজি করেছি। আর সাথে আছে লেবু, আর সাথে লাগবে আমার লবণ। আসলে আমরা লবণ ছাড়া কিন্তু ভাতটা খেতে পারি না। অনেক আছে লবণ ছাড়া খায়, কিন্তু আমি লবণ ছাড়া ভাত খেতেই পারি না। লবণ ছাড়া আমাদের যে খাবারের স্বাদই হয় না। এখন প্রথম আমি শুরু করবো লেবু নিয়ে। প্রথম আমি একটু লেবু নিয়ে নেবো, ভাতের উপরে একটু লেবু নিলে, ভর্তার সাথে কিন্তু লেবু নিলে খাবারটা খুব ভালো লাগে। এই যে এখন আমি একটু ছোটো একটা ভিডিও শেয়ার করি। এই যে আসলে ভর্তাটা চলে না আমার ঘরে, না একটু ভাতটা বেশি লাগে, আমি বুঝি না। দেখা যায় ভাত রান্না করি, ভাতে শর্ট পড়ে যায়। যদি ভর্তাটা যদি টেস্ট হয় তাহলে না ভাতটা একটু বেশি লাগে। যেমন আজকে আমি ভর্তা বানাইছি, বাচ্চারা তেমন ভর্তাটা তো পছন্দ করে না, কিন্তু দেখা যায় তারপরে শখের বিষয় ওরা ভর্তাও খেয়ে ফেলে। খেয়ে মজা পেলে বলে আম্মু একটু দাও, এরকম হয়ে যায়। তারপরে দেখা যায় ভাতটা শর্ট পড়ে যায়, আবার ভাত বসানো লাগে। আসলে ভর্তা ভাতগুলো অনেক টেস্ট হয়। মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। ভর্তা কিন্তু আমাদের কোনো খাওয়া হয় না, 2 মাস 3 মাসে একবার ভর্তা খাওয়া হয়। ওই জন্য ভর্তা বানালে আমার কাছে খুব ভালো লাগে। দিনটা রাতে বাড়ি খাবার খাবো, এখন একটু হালকা খাবার খাই, ভালো লাগবে। এখন তো খুব গরম, তাই এরকম একটু ভর্তা আইটেম করছি। দেখা গেল আমার একটু ভর্তা ঝাল কমেছে। এখন এখান থেকে আমি একটু মরিচ মেখে নিলাম। এটা কিন্তু শুধু মরিচ আর লবণ, তাহলে আপনার ফ্যামিলিতে সবাই ভর্তাগুলো খেতে পারবে। এরকম করে একটু বুদ্ধি করে কাজ করলে আপনাকে মন বললো, ফ্যামিলি সবাই খেয়ে খুশি হলো। আসলে ভর্তাগুলো অনেক টেস্ট হয়। আমরা একটু ভর্তা পছন্দ করি। এখন ভর্তার স্বাদটা খুব ভালো আসতেছে, একটু ঝাল হয়েছে। দেখা যায় আমাদের ঘরে বাচ্চারা খায়, ওরা আপু খায়, ঝাল পছন্দ করে না, তাই আমি কালার বসে খেলাম। আমার জন্য আবার একটু মরিচ বেটে দিয়ে যাও। মাশাআল্লাহ এই ভাতটা একটু গরম গরম দুমোটলে খেতে ভালো লাগে। আমার ভাতটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আবার যদি আপনি একটা বাটিতে করে ভাত নিয়ে এভাবে করে পরিবেশন করেন, আপনার খাবারের আকর্ষণ বেড়ে যাবে, ভালো লাগবে। খালি যে আমরা চাইনিজ গেলে এইভাবে মজার খাবার খাবো, ঘরে কিন্তু আপনি খিচুড়ি রান্না করে, ফ্রাইড রাইস রান্না করে, এরকম একটু ডেকোরেশন করে সাজিয়ে দিবেন, খাবারটা খেতেও আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আর যার সামনে দেবেন সে খুব খুশি হবে। অনেক ভালো লাগতেছে। সাথে আমি একটু মরিচ মিলে খাচ্ছি, এই জন্য আমার কাছে জালটা পারফেক্ট লাগতেছে। যারা অল্প জাল পছন্দ করে তারা এরকম করে নেবেন, সাথে একটু মরিচ বেটে নেবেন। আর যদি শাক রান্না করেন, শাকের সাথে অবশ্যই বোম্বাই মরিচ রাখবেন। করলা ভাজি করলে, শাক ভাজি করলে এটার সাথে বোম্বাই মরিচ রাখবেন, যারা ঝাল পছন্দ করে, যারা ঝাল পাগল। তার কথা না পারি এখন খেয়ে নেই। আলহামদুলিল্লাহ সব রকম ভর্তা খাচ্ছি। আর আমার কাছে এই মিষ্টি কুমড়া বোনাটা খুব পছন্দ। একটা বড় মিষ্টি কুমড়া আনলে আমি 3 থেকে 4 দিন খেতে পারি, ফ্রিজে রেখে ভেজে বোনা করি। সব রকমের সবজি দিয়ে আপনাদের খেয়ে দেখালাম। আপনারাও বাসায় এরকম করবেন, খাবেন, ভালো লাগবে। দুপুরে আমাদের যে দাওয়াতটা আছে, এই দাওয়াতের ভিতরে অনেক রকম আইটেম হবে। খাসি, গরু, মুরগি, রোস্ট, বিয়ের বাড়ি খাবারের সবাই তো খবর রাখেন কী কী খাওয়া হয় না হয়। তাই আজকে এই দুপুরে আয়োজন করছি। বাচ্চার জন্য ফ্রিজে মুরগি আছে, টেনশন নাই। মোহাম্মদ ভর্তা পছন্দ করে, মোহাম্মদকে একটু খাওয়াই দিচ্ছে। এই যে মোহাম্মদ এমনি সবাই কিন্তু আলহামদুলিল্লাহ জাল খেতে পারে না। ভর্তা বানালে বলে আম্মু আর একটু ভাত নাও। এই যে মোহাম্মদকে একটু খাওয়াই দিব। মোহাম্মদ আলু ভর্তা খুব পছন্দ করে, আলু ভর্তার সাথে ডিম ভাজি, ওটা তো কথাই নাই। কেমন হয়েছে মোহাম্মদ?
খেয়ে বলো সুন্দর করে। এই দেখুন ভর্তা ভাতগুলো একটু গরম গরম খেতে হয়, তাহলে বেশি টেস্ট লাগে। আলহামদুলিল্লাহ খুব শান্তি লাগলো খেয়ে, খুব শান্তি পেলাম, তৃপ্তিটা করছে, মন ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ। আসলে ভর্তা ভাতের টেস্টই আলাদা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। আর এরকম ভর্তা মাসে একবার হলে একটু ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।